আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেবো ক্লাস 7 এর অনুশীলনী 11.3 এর 6 এবং 7 এই দুইটি অঙ্ক। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। 6 এবং 7 এই দুইটি অঙ্ক মানে আমি যতটুকু সম্ভব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, উত্তর দেবে যা পারো। কি বলেছে দেখো, 1.6 মিটার ব্যাস বিশিষ্ট একটি গোলাকার টেবিলের উপরিতল থেকে প্রতি বর্গ মিটার 15 টাকা হারে রং করতে মোট কত টাকা খরচ হবে? আশা করি বুঝো নাই, আবার বলছি দেখো, 1.6 মিটার ব্যাস, তাহলে ব্যাস কত? 1.6 মিটার। তো ব্যাস দিয়ে অঙ্ক করি না ব্যাসার্ধ দিয়ে? ব্যাসার্ধ। তাহলে আমরা লিখবো ব্যাস সমান সমান 1.6 মিটার, তারপর লিখবো সুতরাং ব্যাসার্ধ সমান সমান 1.6 কে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ক্লিয়ার তো? টেবিলের গোলাকার, টেবিলটির উপরিতল মানে এতটা হারে রং করবে, উপরতল কি করবে? রং করবে। তাহলে এটা যদি পুরোটা হয়, এরকম একটা গোল টেবিল হয়, পুরোটা রং করবে, তাহলে পুরোটা রং করবে মানে ক্ষেত্রফল না পরিসীমা? ক্ষেত্রফল। তাহলে আমাদের কিছু সূত্র বের করতে হবে, ক্ষেত্রফল সূত্র। ঠিক আছে, আশা করি বুঝছো। তো দেখো এবার লিখবা যে টেবিলটা গোলাকার না, লিখবো যে গোলাকার, গোলাকার। ঠিক আছে, টেবিলের কি দেওয়া আছে প্রশ্নে? ব্যাস না, লিখবো ব্যাস সমান সমান 1.6 মিটার। ঠিক আছে, লিখবো সুতরাং গোলাকার টেবিলের ব্যাসার্ধ সমান সমান 1.6 মিটার। যেহেতু ক্ষেত্রফল বলে নাই কিন্তু রং করবে না, সুতরাং গোলাকার টেবিলের ক্ষেত্রফল। সূত্রটা লিখবো প্রথমে, যেহেতু বৃত্তাকার এটা পায়ের স্কয়ার, বর্গ একক। পায়ের মান 7/22। আর এর মান কত? 2/1.6। এটা 2 বার হবে না? 1.6 এত বর্গ মিটার না, এককটা মিটার হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার এতটুকু। 2 দিয়ে কি করব? ভাগ করব। 11×22। ঠিক আছে, নিচে কত থাকে? 8। 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, 16কে ভাগ করলে কত হবে? 8 না? 8 হবে। 8×16। 1 ঘর না, 1 ঘর এখানে দেবো, কিছু না মানে একটা শূন্য দেবো, 0.8। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। আমাদের নিচে কত থাকে? শুধু 7, এখানে 7 থেকে 7 হবে। উপরে 11 গুণ 1.6 গুণ 0.8। ঠিক আছে, 7 দিয়ে এটা গুণ করব, গুণ করো। তো প্রথমে যে কোনো দুইটা গুণ করো, তো ওইটার সাথে আর একটা গুণ করে দেবো। 11 আর এটা গুণ করি, তুমি সাইডে গুণ করবো, আমি এখানে করছি কেমন? 11 আর 1.6, দশমিকটা দিতে হবে না এখন। 6 একে 6, 6 একে 6, 1 একে 1, 1 একে 1, 6, 6 একে 7, 1, 0.1 ঘর না, 1 ঘর একের জন্য এখানে 17.6। ঠিক আছে, তো এটার সাথে আবার এটা গুণ করতে হবে না? এই দুইটা গুণ করে সেটা হয়েছে 0.8 না? 8 এটা গুণ করবো। 8 6 48, 8 হাতে কত? 4। 6 আর 8 8 হাতে 4, 7 8 56, 56 4 60, 60 0 হাতে 6, 8 থেকে 8, 8 6 14। দশমিক এখানে 0.8 না, 1 ঘর, 1 ঘর 2 ঘর না, 1 ঘর 2 ঘর এখানে হবে। ঠিক আছে, 14.08 হবে, 14.08। ক্লিয়ার? এত বর্গ মিটার হবে। তো এখানে সমান সমান দিতে পারো, ভাগ করো। এটাকে যদি ভাগ করি 7 দিয়ে, 7 দুগুণে 14, দশমিকটা এখানে চলে যাবে, 0 নামবে, ভাগ যাচ্ছে তো যাচ্ছে না। আর একটা 8 না, একটা 0 দিয়ে 8 নামাতে পারি, একবার যাবে, 7 থেকে 7। ঠিক আছে, 2.01, 2.01 এত বর্গ মিটার। ক্লিয়ার? দেখো 8 থেকে 7 গেলে 1 না, বিয়োগ করলে
তো একটা থাকে আর কি, জাস্ট এখানে 2 ঘর অব্দি হয়েছে যে এই জন্য আমি ক্রস দিয়ে দিয়েছি। এমনিতে বিয়োগ দশমিক দিয়ে শূন্য একটা দিতে পারি, আবার একবার যাবে, আবার 7 এমন করে যাবে, কিন্তু আমার দরকার 2.01 2 ঘর হলে হবে। হ্যাঁ, এত বর্গমিটার। তো প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে প্রতি বর্গমিটার 15 টাকা। তাহলে মোট কত খরচ হবে লিখবো। প্রতি মানে এক বর্গমিটারে খরচ হয় কত বলতো? 15 টাকা। সুতরাং 2.01 খরচ হয় সমান 2.01 ইন্টু 15 টাকা। তো গুণটা করি এখানে 2.01 15 না 5 কে 5 5 0 0 5 গুণে 10 1 1 1 0 0 2 কে 2 5 1 0 3 দশমিক 2 গুণ না 1 2 30.15 30.15 এত টাকা। ঠিক আছে, এত টাকা খরচ হবে। এটা হলো আনসার।